সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র চলছে এবং যদি তিনি এর কোনো আলামত দেখতে পান তবে আবারও রাস্তায় নামতে হবে। 24 ফেব্রুয়ারি সোমবার বিকেল 3টায় নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার তার মেয়াদে কোনো উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি, তাই তিনি দ্রুত নির্বাচনের দাবি জানান। তিনি জানান, দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের অধিকার নিশ্চিত করতে পারে একমাত্র নির্বাচিত সরকার। 17 বছর 5 মাস বিভিন্ন দণ্ডে কারাভোগের পর সদ্য মুক্তি পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিউল আলম সুজা সহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজারো মানুষের সমাগম ঘটে। দ্রুত নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে আপনারা জানেন বেশ ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র, অনেক রকম ষড়যন্ত্র, আমি সব কথা বলতে চাই না, কিন্তু সেই ষড়যন্ত্র যদি সেরকম কিছু আলামত দেখি আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে। সেই রাস্তায় নামার